এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা গ্রামের বাড়ি থেকে শুরু করলাম। এখন প্রায় ভোর 6টা বাজে। এখন ঘুম থেকে উঠে দেখি মা বসে বসে কবুতরকে খাবার দিচ্ছে। মাশাআল্লাহ, এখানে অনেকগুলো কবুতর আছে। আর এখান থেকে আমাদের জন্য মা প্রায় আমাদের জন্য কবুতরের বাচ্চা নিয়ে যায়। বাড়িতে আসলে কেন জানি খুব ভোরে ঘুম ভেঙে যায়। চারিদিকে পাখির কিচিরমিচির, তারপরে কবুতর, তারপর মানুষের শব্দ। তো এই সমস্ত শব্দ শুনে না আর ঘুমানো যায় না। তো যখন ভোর সকাল হয় তখনই দেখা যায় কি তুয়া ঘুম থেকে উঠে ডাকা শুরু করে, আম্মু সকাল হয়েছে, উঠো উঠো। ঢাকায় থাকলে আবার সবাইকে আমার ঘুম থেকে ডেকে তুলতে হয়, তবে গ্রামে গেলে আবার তার উল্টোটাই হয়। ওরা সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আর এটা না প্রায় সময় দেখা যায় কি এরকমই হয়, সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে আমরা সবাই হাঁটতে বেরোই। তবে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। তো এখন আবিরের বাবা আবির ঘুমাচ্ছে, আমি তুহা আর মা মিলে আমরা একটু আমাদের খেতে যাব। তো সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো আমাদের ক্ষেতগুলো না খুব কাছে, আমাদের বাড়ি থেকে কয়েক মিনিট হাঁটলে এই ক্ষেতগুলো দেখা যায়। তবে আজকে ভাবলাম কিছু শাক নিয়ে তাই সেজন্য সকালবেলায় চলে আসলাম শাক তোলার জন্য। গ্রামের বাড়িতে না এই সমস্ত শাক তোলা বা মাছ এই সমস্ত জিনিস খুব ভালো লাগে, কারণ এইগুলো তো আর শহরে সেরকম ভাবে করা যায় না, তাই খুব মিস করি এখন। তো খেতে এসে দেখি মাশাআল্লাহ চারিদিকে খুব সুন্দর মরিচ ধরে আছে। তার মধ্যে আজকে পাট শাক নেওয়ার জন্য এসেছিলাম। তো এখানে দেখি এত সুন্দর পাট শাক হয়ে আছে, তো এখান থেকে কিছু পাট শাক নিয়ে যাব। তো আমাদের ঢাকাতে যেরকম শাক দেখি না, তো এইখানে এই সমস্ত শাক দেখে তো খুব ভালো লাগছিল, খুব তরতাজা এবং আপনার একদম ফ্রেশ। আর শহরের শাকগুলো থাকে একদম পুকে খাওয়া বা কিরকম জানি কালার, আর এই সমস্ত শাকগুলি এত সুন্দর, তো দেখে খুব ভালো লাগছিল। তারপর আমি কিছু শাক তুলে নিলাম। শাকগুলো তুলতে খুব ভালো লাগছিল, কিন্তু খুব শক্ত ছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, তো সেই জন্য না এই সমস্ত জিনিসপত্র এখন তো শহরে করা যায় না, যেমন শাক তোলা বা এই যে খেতে এসে খেতে জিনিসপত্র নেওয়া যাওয়া, কিন্তু এগুলো এখন খুব মিস করি। যখনই গ্রামে আসি তখনই আমি এই যে আমাদের খেতে শাক তোলার জন্য চলে আসি। আমার এইসব খুব ভালো লাগে। তো কিছু পাট শাক নিয়ে এখানে এসে দেখি আমাদের মরিচ খেতে খুব সুন্দর মরিচ পেকে আছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন ঈদ থাকার কারণে না মানুষ এখানে মরিচ তুলতে পারছে না, তাই যখন ইয়ার 2-3 দিন পরে এসে মরিচগুলো তুলে নিয়ে যাবে, নয়তোবা দেখা যাবে মরিচগুলো সব নিচে পড়ে পচে যাবে। তারপরে দেখি কি একটা ক্ষেতের মধ্যে এত সুন্দর হেঁচি শাক হয়ে আছে, তারপর কিছু হেঁচি শাকও তুলে নিলাম। তো গ্রামের এই সমস্ত তাজা শাক সবজি খেতে খুব ভালো লাগে। আর এই শাক সবজিগুলো না খেতে আবিরের বাবা খুব পছন্দ করে, তাই যখনই বাড়িতে আসি এসব শাক, দেশি মাছ এই সমস্ত খাবারগুলো না বেশি খাওয়া হয়। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার চাইলে আপনার ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিও লিংকটা শেয়ার করতে পারেন। তো ট্রকের শাকগুলো নিয়ে আসে। এখন আমাদের এই লাউ গাছ থেকে কিছু লাউ শাক নিয়ে নিব। হেঁচি শাকের সাথে লাউ শাক মিক্স করে রান্না করলে না খুব ভালো লাগে। গ্রামের বাড়ি থাকার কিছু সুবিধা আছে। ঘরে যদি কোনো রান্না করার মধ্যে কোনো জিনিসপত্র না থাকে, তাহলে আশেপাশে শাক সবজি এই সমস্ত জিনিস সবসময় পাওয়া যায়। যেমন রান্না করার ঘরে কিছু নেই, কিছু শাক নিয়ে এসে ডাল বা অন্যান্য কিছু রান্না করলেই একদিনের খাবার হয়ে যায়। তো এই শাক লাউ গাছগুলো কিছুদিন আগে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছিলাম খুব সুন্দর লাউ ধরেছিল। তো এখন না প্রায় শেষ সময়, তাই সেই জন্য না লাউয়ের পাতাগুলো সেরকম ভালো ছিল না। তবে যেটুকু ছিল সেটুকু থেকে কিছু নিয়ে আসলাম।
আর এই পাশে আমার মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমরা এখান থেকে শাকগুলো নিয়ে এখন বাসায় চলে যাব। তো আজকে মাকে বলেছিলাম যে সকালে শুধু ভাত, ডাল, আলু ভর্তা করার জন্য, তাই সেই জন্য সকাল সকাল গিয়ে শাক নিয়ে এসেছি। তো এই তো এখানে অনেকগুলো শাক নিয়ে এসেছি, আর এখন লাউ শাকগুলি কেটে মা রান্না করে নিবে। আর আজকে আমরা সকালে বেলাতে ভাত খাবো, তো সেই জন্য মা সকাল সকালে রান্না পুরো শেষ করে নিয়েছে। গ্রামের বাড়িতে আসলে দেখা যায় কি রুটি পরোটা এসব খেতে না একদমই ভালো লাগে না, কারণ আমরা তো শহরে থাকি, তো সবসময় এই পরোটা রুটি এসব খাওয়া হয়, তাই গ্রামে আসলে ভাত খেতে একটু বেশি ভালো লাগে। তবে আবিরের বাবা বা সেরকম বেশি একটা ভাত খেতে চায় না, তবে আমাদের আবার খুব ভালো লাগে ভাত খেতে। তো সকালকার খাওয়া দাওয়া শেষ করে কিছুটা বিশ্রাম নিয়েছিলাম, তার মধ্যে না রেকর্ড করা হয়নি। এখন এখানে এসে দেখি কি আমার চাচাতো বোনরা, আমার চাচাতো ভাইরা সবাই একত্রে এখানে কিছু আম, তারপর কলা, তারপর কাঁঠালের মুচি নিয়ে সেখানে ভর্তা করছিল। তো এসে আমি কিছুটা রেকর্ড করে নিলাম। তো সবসময় দেখা যায় বাড়িতে আসলে এই ভর্তাটা খাওয়া হয়, খুব ভালো লাগে। আর এই সমস্ত খাবার তো এখন শহরে খাওয়া হয় না, তবে গ্রামে আসলে দেখা যায় কি প্রায় সময় আমরা সব ভাই বোনরা একত্রে হই, তাহলে এই সমস্ত এই ভর্তা বা সবাই একত্রে খাওয়া এই সমস্ত না জিনিসগুলো এখনো আমরা করি। তবে এইসব জিনিসগুলো না খুব মিস করি, আর এখন বাড়িতে আসলেও খুব ভালো লাগে। এখন সবাই যেহেতু যার যার সংসার নিয়ে আছে বা সবাই কর্মব্যস্ততায় শহরে থাকে, তো সেরকম না সবার সাথে মেলামেশা করা হয় না, বা সবার সাথে সেরকম দেখা সাক্ষাৎ হয় না। তো ঈদ বা কোনো ডিসেম্বরে যখন বাড়িতে আসি, তো ওই সমস্ত সময়গুলোতে ওদের সাথে দেখা হয়, নয়তো বা দেখা যায় কি সেরকম একটা কথাবার্তা হয় না। তো আজও ঈদের মধ্যে দেখলাম বাড়িতে সবাই আসলো, তো ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তারপর ভর্তা খেয়ে আমরা সবাই গোসল করতে চলে আসলাম। তো এই আমার ছেলে মেয়েরা না বাড়িতে আসলে বেশিরভাগ সময়টা কি দেখা যায় কি ওরা এই পুষ্করিণীর মধ্যে গোসল করতে খুব এনজয় করে। শহরে যেহেতু ওরা সবসময় কল বা ঝর্ণা দিয়ে গোসল করে, তবে এই পুকুরের পানিতে ওরা গোসল করতে না খুব বেশি এনজয় করে। তাই সবসময় চেষ্টা করি বাড়িতে আসলে ওদের পুকুরে নিয়ে গোসল করার জন্য। আর আবির যেহেতু এখনো সাঁতার জানে না, তাই চেষ্টা করি কি বাড়িতে আসলে ওকে সাঁতারটা কিছু কিছু নিয়ে শেখার জন্য। তবে আমরা তো বেশি সেরকম একটা থাকি না, প্রায় 1 সপ্তাহ বা 5 দিন 6 দিন এরকম থাকা হয়, তো সেই জন্য না এখনো সাঁতারটা শেখা হচ্ছে। এবার দেখছি যে একটু একটু করে সাঁতার শিখতে পারছে, তবে আবার যেহেতু আমরা চলে যাব, তো সেই জন্য না এবারও সাঁতার কাটা হবে না। গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়লাম। আজকে আমার চাচা শ্বশুরের বাড়িতে যাব, তো সেই জন্য না বিকেল বেলাতে এই সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে তুহা আবির খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, আমি যখন ভিডিও রেকর্ড করছিলাম তুহা ভাবছে আমি ওর ছবি তুলছি, তাই ও খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। এবার বাড়িতে এসে না সেরকম কোনো কিছু রেকর্ড করা হয়নি। আর বাড়িতে আসলে দেখা যায় কি এদিক এদিক যাওয়া বা এদিক ওদিক বেশি যাওয়া হয়, তো সেই জন্য না বাড়িতে বেশি একটা থাকা হয় না, আর সেরকম না রেকর্ড করা হয়নি। তো এবারও না সেরকম রেকর্ডই করা হয়নি। সবার সাথে আড্ডা গল্প গুজব এসব করতে করতে না কিভাবে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আর বাপের বাড়ি আসলে মনে হয় কি কাজ করতে না খুব অলসতা লাগে, আর আমি বাড়িতে আসলে সেরকম কোনো কাজ করি না। মা বা আমার ভাইয়ের বউ সবাই মিলে কাজ করে, আমি শুধু পায়ের উপর পা তুলে খাই আর কি। তো এটা ছিল আরেকদিনের ভিডিও। আমরা আজকে মামার বাড়িতে আবার চলে গিয়েছিলাম। তো মামার বাড়িতে গিয়ে না গাছের থেকে আম পেড়ে খাচ্ছিলাম, আর তারা সবাই বসে বসে কাজ করছে। আর আমি বললাম না যে কোথাও গেলে আমি খুব কমই কাজ করি, কাজ করতে কিরকম জানি অলসতা পাই, তো সেরকম না বেশি একটা কাজ করা হয় না। এই পাশে আমার মামাতো বোনরা বসে বসে দুপুরে রান্নার আয়োজন করছে, আর আমি সবার ভিডিও রেকর্ড করছি আর কি। এখানে আমার একটা কিউট মামাতো বোনের ছেলে আছে, তো ওর নাম ইবান, তো ওকে নিয়ে আমি দুষ্টামি করছিলাম। আর এই পাশে দেখছি আমার ছেলে মেয়েরা গাছের থেকে আম পাড়ার জন্য চেষ্টা করছে, তো ওরা তো আর আম পাড়তে পারছে না, তাই বড় বড় লাঠি নিয়ে তিল মারছে। তো এই তো গ্রাম আসলে এটাই হচ্ছে ওই বাচ্চাদের বেশি আনন্দ। তো আমরা যখন গ্রামের বাড়িতে আসি তখন আমার মামাতো বোনরা আমরা সবাই একসাথে আসি, তো এসে খুব আনন্দ করি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।